ইরফানের ডেড বডিটা প্রায় 3 সপ্তাহ ধরে মর্চুয়ারিতে আছে। এখন পর্যন্ত তার বাবা মাকে তাকে দেখতে দেওয়া হয়নি। তার মরদেহটা দেখার অধিকারটুকু তার বাবা মা রাখেন, তার ভাই বোনরা রাখেন, এটুকু তাদেরকে ফেরত দেওয়া হোক। আমাদের ছেলে, আমাদের মা, আমাদের সবাই, আমাদের বাবা, সবাই আমরা এখানে এসেছি কেন? কারণ আমরা চাই ইরফানের মৃত্যুর, অনাকাঙ্ক্ষিত মৃত্যুর একটা সুষ্ঠু তদন্ত এবং সত্যটা উদ্ঘাটিত হোক। ইরফান আল হুসাইনি বাংলাদেশের একজন অত্যন্ত সম্ভাবনাময় বিজ্ঞানী ছিলেন, যিনি এনভিডিয়ার মতো একটা নামকরা কোম্পানিতে সিনিয়র ডাটা সায়েন্টিস্ট হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি কাজ করছিলেন হিউম্যান এআই, মেডিকেল সায়েন্সের এআই নিয়ে, যেটা ভবিষ্যতে একটা যুগান্তকারী কিছু নিয়ে আসার সম্ভাবনা ছিল এবং তাকে সেই রকম সম্ভাবনাময় বিজ্ঞানী হিসেবেই দেখা হতো। তার এই অকাল প্রয়াণ দেশের জন্য যেমন ক্ষতি, আমাদের পরিবারের জন্য তো ক্ষতি, কিন্তু এটা দেশের জন্য একটা বড় ক্ষতি হিসেবে আমরা, পৃথিবীর জন্য আমরা একটা ক্ষতি হিসেবে ধরছি। ইরফানের মৃত্যুর পর 3 সপ্তাহ পেরিয়ে গেলেও তার মৃত্যুর কারণ আমাদের কাছে এখনো অজানা এবং রহস্যজনক। তদন্ত এখনো চলমান থাকা সত্ত্বেও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ঘটনাটি যে মাত্রার জরুরি ও গুরুত্বের সাথে তদন্ত করা প্রয়োজন সে অনুযায়ী এখানে মনোযোগ দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত ইরফানের কোনো পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ ফরেনসিক অটোপসি করা হয়নি। করোনারের কার্যালয় নিশ্চিত করেছে যে ইরফানের মরদেহ তার স্ত্রী জিলমায় হস্তান্তরের আগে শুধুমাত্র বাহ্যিক পরীক্ষা করা হয়েছিল। বর্তমান আইনি প্রক্রিয়ার অধীনে দ্রুততম এবং সবচেয়ে নিশ্চিত উপায়ে পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ ফরেনসিক অটোপসি করার অন্যতম পন্থা হলো ব্যক্তিগত খরচে ফরেনসিক অটোপসি করা। এই প্রথা সম্পন্ন করার জন্য তার স্ত্রী সম্মতি প্রদান প্রয়োজন, কিন্তু বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি এখন পর্যন্ত সেই সম্মতি দেননি। অন্যদিকে আদালতের আদেশ বা পুলিশের হস্তক্ষেপের মাধ্যমে পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ ফরেনসিক অটোপসির উদ্যোগ নেওয়ার বিকল্পগুলো সময় সাপেক্ষ। আমরা বিশ্বাস করি ইরফানের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন ও সত্য প্রতিষ্ঠার জন্য একটি পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ ফরেনসিক অটোপসি প্রয়োজন। মৃত্যুর আগে এবং পরের যে ঘটনাগুলি সবাই আজকে আপনারা জানলেন, শুনলেন, এখানে যে অনেক রকমের অসঙ্গতি আছে সেটা তো বোঝাই যাচ্ছে। আমরা সেই তদন্তটা চাচ্ছি, আমরা কিন্তু কোনো তদন্ত এখানে দেখতে পাচ্ছি না। এই কারণেই আমাদের এখানে আজকে সবাই এসে দাঁড়ানো। সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা সরকারের পক্ষ থেকে যেন এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয় এবং এটা সত্য, আমরা শুধু সত্যটাই চাচ্ছি, আমরা অন্য কিছু চাচ্ছি না, সত্য যেটা আছে সত্যটা বের হয়ে আসুক।